নমস্কার বন্ধুরা, মিনি কিচেন উইথ সম্পাতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা আপনার অত্যন্ত উপাদেয় এবং খেতে খুবই সুস্বাদু হয়। সেটার নাম হচ্ছে কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা তো অনেকে অনেক রকম ভাবে বানিয়েছেন, কিন্তু এরকম নিরামিষ ভাবে বানান, তাহলে কি হয়, সবাই খেতে পারবে। যারা নিরামিষাশী তারাও খেতে পারবে, যারা আমিষাশী তাদেরও খেতে ভালো লাগবে। তাহলে এবার দেখুন এই রান্নাটি করতে কি কি লাগবে। এই কুমড়োর ছক্কা করতে যে যে উপাদানগুলো লাগবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে কুমড়ো তো লাগবে। কুমড়োগুলোকে এরকম সাইজে কেটে নিতে হবে। আর লাগবে পটল, আর লাগবে আলু, আনাজের মধ্যে এইগুলো। এবারে একটা ভাজা মশলা করতে হবে। সেই ভাজা মশলাটার জন্য যে পাঁচ ফোড়ন দিতে হবে। পাঁচ ফোড়ন আমি ঘরেই বানিয়েছি। মৌরি, জিরে, কালো জিরে, মেথি, এগুলোকে পাঁচ ফোড়ন বলে, ঠিক আছে। আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিতে হবে। আর কি কি লাগবে? আর লাগবে সর্ষের তেলে তো রান্নাটা হবে। আর আদা লাগবে, শুকনো আদার গুঁড়ো লাগবে। আর হচ্ছে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো তো লাগবে। আর লাগবে সাজানোর জন্য লাগবে একটা বাদাম ভাজা বাদাম লাগবে, ঠিক আছে। আর এখানে আমি হিঙের জল করে রেখে দিয়েছি, জলে গুলে রেখে দিয়েছি হিংটাকে সুবিধার জন্য। হ্যাঁ, আর রান্নাটা হবে সর্ষের তেলে। আর একটুখানি ঘি দিতে হবে, নিরামিষ রান্না তো একটুখানি ঘি দিলে বেশ খেতে টেস্টিটা লাগে। আর একটুখানি সেদ্ধর জন্য তো জল তো লাগবে। প্রথমে আগে আমাকে ভাজা মশলাটা করতে হবে। কি করে করি দেখুন। আমি যে পাঁচ ফোড়নটা করে রেখেছিলাম সেই পাঁচ ফোড়নটা এবার দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এটাকে শুকনো খোলায় নাড়তে হবে, তেল দিলে হবে না। এবার এইগুলোকে সর্ষের তেলে করলে বেশ ভালো হয়। এর মধ্যে একটু নুন দিয়ে দিতে হবে। এর মধ্যেই আলুগুলো ছেড়ে দেবো। আমি আলাদা আলাদা কিছু করবো না, এর মধ্যেই কুমড়ো গুলো ছেড়ে দেবো। তেজপাতা, শুকনো আদাটা যে রেখেছিলাম, হিঙের যে জলটা আছে সেই জলটা একটু, লঙ্কার গুঁড়িটা, চিনিটা মধ্যখানে দিতে হবে। আনাজ ভাজার জন্য নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এইবারে আমি শুকনো লঙ্কাটা দেবো, একটু জল দিয়ে দেবো। দেখুন জলটা মরে মরে এসছে। একটু ঘি দিতে হবে। ভাজা মশলাটা করে রেখেছিলাম, এটা নামানোর আগের মুহূর্তে দিতে হবে।